হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এর আগের দিন আমি তোমাদের সঙ্গে আমার বিয়ের শাড়ির কালেকশনগুলো শেয়ার করেছিলাম। আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি ওটা হচ্ছে আমার বিয়ের কিছু গিফট তোমাদেরকে দেখাবো। তো আমি জানি এই ভিডিওটা বানাতে আমি অনেকটাই দেরি করে ফেলেছি, কারণ সবাই মোটামুটি বিয়ের গিফট যখন পায় আনবক্সিং করার সময়ই দেখিয়ে দেয়, কিন্তু আমি তো তখন কোনো ভিডিও বানাইনি। আর আমি একটু দেরি করেই বানাচ্ছি ভিডিওটা। তো সব গিফট আমার কাছে এখন নেই, কিছুটা আমার এই বাড়িতে রয়েছে, কিছুটা কৃষ্ণনগরের বাড়িতে রয়েছে। তো এই জন্য সব একসাথে দেখানো সম্ভব না, এত গিফট। আর কিছু কিছু যেগুলো হাতের কাছে রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর সব গিফট কে কি দিয়েছে আমার মনেও নেই, তবে বলতে তো পারবো না, কিন্তু কিছু কিছু আমার মনে আছে যেগুলো আমার ফ্রেন্ডরা দিয়েছিল বা এরকম টুকটাক কিছু। তো সেইগুলো তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর বেশি দেরি করবো না। তো প্রথমেই আমি যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে একটা, দেখাচ্ছি। এটা একটা কাপ প্লেটের সেট। এটা আমি এই বাড়ি থেকেই পেয়েছি সম্ভবত, মানে এই দিকের কেউই দিয়েছে। তো এই যে এই, সরি, কাপ প্লেট না, কাপের সেট। একটা সুন্দর, কাপগুলো দেখতে বেশ সুন্দর। তো এটা একটা গিফট। এবার দেখাবো আর একটা কাপের সেট। তো কাপের সেট অনেক আছে, সবগুলো দেখাচ্ছি না, হ্যাঁ, মানে সিমিলার টাইপের গিফট দুটো তিনটে বা একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আর একটা কাপের সেট। কি উল্টো ধরেছি আমি? না, সোজাই তো ধরেছি। এটা একটা কাপের সেট। কাপগুলো দেখতে না ভীষণ সুন্দর, বেশ ভালো। তো এটা একটা কাপের সেট হয়ে গেল। আচ্ছা, আর একটা কাপ প্লেটের সেট, যেটা আমি ওই বাড়ি থেকে পেয়েছিলাম, মানে আমার কৃষ্ণনগর বিয়ের দিন পেয়েছিলাম, সেটা আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে। সব গিফট তো এখানে আনা সম্ভব না, ক্যারি করা, কিন্তু যেহেতু অষ্টমঙ্গলায় গাড়িতে এসেছিলাম, তো গাড়িতে কিছু গিফট আমি নিয়ে এসেছি, তাও সব না, কিছু দেখাই। এই যে দেখো, খুব সুন্দর কাপ এবং প্লেটের সেটটা, ভীষণ সুন্দর। 6টা কাপ রয়েছে, 6টা প্লেট রয়েছে। আমি এখন কিছুই ইউজ করিনি, সব নতুন অবস্থায় আছে, পরে দরকারের সময় ইউজ করব। তো এবার যে গিফটটা দেখাচ্ছি এটা আমি অলরেডি ইউজ করছি, ঠিক আছে। তো এর মধ্যে সবটা নেই, আমি তোমাদের কিছুটা দেখাচ্ছি আর বাকিটা পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নন স্টিকের 3টে সেট রয়েছে। একটা হচ্ছে তোমার ফ্রাইং প্যান, হ্যাঁ, এই যে এই ফ্রাইং প্যানটা, এটা হ্যান্ডেল রয়েছে, ওটা অ্যাসেম্বল করতে হবে, ওটা রাখা রয়েছে। তো এই যে এই ফ্রাইং প্যানটা রয়েছে, এটার এরকমই সিমিলার একটা তাওয়া রয়েছে, ঠিক আছে। আর ওটাও হ্যান্ডেল দেওয়া। আর একটা রয়েছে একটু, এর থেকে একটু বড় সাইজের একটা কড়াই, ঢাকনা দেওয়া। তো এই ঢাকনাটা দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটা এটা। আর কড়াইটা নিচে রয়েছে, যেহেতু ওটা আমি ইউজ করি, আর এই তাওয়াটাও আমি ইউজ করি, হ্যাঁ। তো ওই জন্য আমি ক্লিপ অ্যাড করে দিচ্ছি। তো এইটা হচ্ছে এই সেটটা, মানে 3টের সেট, খুব ভালো একটা গিফট, ভীষণ ইউজফুল। তো এটা হচ্ছে সেই ননস্টিকের কড়াইটা, যেটা ঢাকনাটা একটু আগে দেখালাম, আর এটা হচ্ছে একটা তাওয়া মতো। তো এই দুটো আমি খুবই ইউজ করি। নেক্সট গিফট হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার। এবার বলি, মিক্সার গ্রাইন্ডার না আমি এত পেয়ে গেছি, মানে আমি জানি না মিক্সার গ্রাইন্ডার আমার কতদিন আমি এই বিয়ের মিক্সার গ্রাইন্ডার ইউজ করবো, ঠিক আছে। আমার ওই বাড়িতেও রয়েছে মিক্সার গ্রাইন্ডার, ঠিক আছে, আবার এই বাড়িতেও অলরেডি যেটা ইউজ হয় সেটা তো পুরোনো ইউজ হয়, প্লাস নতুন 4-5টা মিক্সার গ্রাইন্ডার চলে এসছে বাড়িতে, হ্যাঁ। তো জানি না আমি এত মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমি কি করব। তো যাই হোক, তবে খুব ইউজফুল গিফট, এটা একটা ভীষণ ইউজফুল গিফট, একটা খারাপ হলে আরেকটা ইউজ করতে পারবো। তো এবার দেখো এই গিফটটা, কত সুন্দর একটা রাধা কৃষ্ণ, মানে দেখতে পাচ্ছ, সামনে থেকে দেখাই, হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে এটা। তো এই গিফট আমি জানি কে দিয়েছে। এই গিফটটা হচ্ছে আমার কৃষ্ণনগরের বাড়ির ওখানে পাড়াতে একটা কাকু কাকিমা রয়েছে, তারা আমাকে আইবুড়ো ভাতের গিফট, মানে আইবুড়ো ভাতের গিফট হিসেবে এটা দিয়েছে। তো এটা আমি জানি বলে বলে দিলাম। এবার চলে এসেছি এত ভারী একটা গিফট, যেটা ডিনার সেট। আর এই ডিনার সেট আমি প্রচুর পেয়েছি, এটা এটা 22টা সেটের। এটা এটা আমি জানি, এটা আমি কৃষ্ণনগর থেকেই নিয়ে এসেছি। আমার একটা মাসি আমাকে এইটা দিয়েছে, ঠিক আছে, আমার মানে ভাইয়ের মাসি আর কি, মানে আমার মাসি।
তো সে এই গিফটটা দিয়েছে আমাকে 22 পিসের একটা ডিনার সেট, বড় অনেক কিছু আছে এর ভেতরে। আমি খুলে তো দেখেছিলাম, বাট আবার প্যাক করে রেখেছি যে পরে ইউজ করব বলে। তো খুব ভারী, তো ওটাকে আমি গাড়িতে নিয়ে এসেছিলাম অষ্টমঙ্গলার সময়। তো যে যে গিফটগুলো আমি জানি যে কে দিয়েছে বা কাছের কেউ দিয়েছে, সেগুলো না আমি নিয়ে এসেছি। সবগুলো এখনো ওখানে কিছু আছে, তবে কিছু কিছু জিনিস যেগুলো আমি জেনেছি যে হ্যাঁ এটা আমার কেউ কাছে দিয়েছে, সেগুলো আমি চেষ্টা করেছি নিয়ে আসার। এবার দেখাচ্ছি দুখানা ইলেকট্রিক কেটেল, পিজিএন এর দুটো ইলেকট্রিক কেটেল আমি পেয়েছি বিয়েতে। এটা দুটোই আমি এই বাড়ি থেকে পেয়েছি, মানে রিসেপশনের গিফট আমার। তো আমি এই দুটো একসাথেই দেখিয়ে দিলাম তোমাদেরকে, খুলে আর দেখাচ্ছি না। এটার সাথে একটা বটল রয়েছে, মানে সিপার টাইপের একটা বটল, এটা আমি বের করে নিয়েছি। এটা এর মধ্যে নেই, ওটা আমি ইউজ করবো বলে বার করেছি। আর এই দুটো ইলেকট্রিক কেটেল আছে এর মধ্যে। এবার এটা হচ্ছে একটা প্রেস্টিজের ইন্ডাকশন ওভেন, খুলে দেখাচ্ছি না। দুটো ইন্ডাকশন পেয়েছি, একটা পিজিএন এর একটা প্রেস্টিজের। তো এই হচ্ছে আমার প্রেস্টিজের ইন্ডাকশন ওভেন। এটা একটা মিল্টনের ক্যাসেরয়েল সেট, এখানে আমি খুলছি না। হ্যাঁ, তিনটে রয়েছে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট, এই তিনটের একটা সেট। তো এটাও আমার রিসেপশনের গিফট, রিসেপশনেই পেয়েছি আমি। তো নেক্সট গিফট হচ্ছে এইটা, এই পিতলের ফ্লাওয়ার ভাসটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা না আমাকে আমার আর একটা ফ্রেন্ড দিয়েছে, সায়ন্তিকা। তো ও এই পিতলের ফ্লাওয়ার ভাসটা আমাকে দিয়েছে। আর ওটা দেখে আমি মানে ভেবেছি যে এটা তো আমি নিয়ে আসবো ঘরে সাজাবো বলে। তো এই ফুল, তো ওই সময় আমার বিয়ের অষ্টমঙ্গলা যখন গেছিলাম, অষ্টমঙ্গলাতে, তখন ওখানে হস্তশিল্প মেলা চলছিল কৃষ্ণনগরে। তো আমি আর সৌরভ আর আমার ভাই মিলে মেলায় গিয়ে এই ফুলগুলো কিনে এনেছিলাম এইটাতে রাখবো বলে। তো এটাই খুব ভীষণ একটা সুন্দর গিফট। এবার যে গিফটটা দেখাবো ওটা আমার ভীষণ একটা কাছের বন্ধু আমাকে গিফট করেছে। হ্যাঁ, তো সেটা তোমরা অনেকেই আমার ব্লগে ওকে দেখেছো, মানে আগেকার ব্লগগুলোতে না ও মানে অনেক ব্লগেই ও ছিল, ঠিক আছে। তো সেটা হচ্ছে নন্দিতা। নন্দিতা আমার ব্লগ প্রথম থেকে যারা দেখে তারা তো নন্দিতাকে চেনো আশা করি। তো নন্দিতা আমাকে নুপুর দুটো গিফট করেছিল, পায়ের তোড়া। হ্যাঁ, তো এটা নন্দিতা আমার বিয়েতে আসতে পারেনি, ঠিক আছে। তো এটা আমার ভীষণ মানে তখন দুঃখ হয়েছিল যে ও আমার বিয়েতে আসতে পারেনি, কারণ ওর শরীরটা খারাপ হয়ে গেছিল খুব, যে কারণে ও বিয়েতে আসতেই পারেনি। তো ও কাকিমাকে দিয়ে এই নুপুর দুটো পাঠিয়ে দিয়েছিল আমাকে, কারণ ও বলেছিল যে এইটাই তুই বিয়েতে পড়বি, হ্যাঁ বিয়ের নুপুর আমি তোকে গিফট করবো, ওটাই তুই বিয়েতে পড়বি। তো ওই জন্য সেই থেকে ওই যে আমি পড়েছি আইবুড়ো ভাতের দিন এই নুপুরটা, সেই থেকে এখনো অবধি আমি এই নুপুরটা পরেই থেকে যাবো। কাছ থেকে দেখেন, এই যে ডিজাইনটা, দাঁড়াও একটা দেখাই তাহলে বুঝতে পারবে ভালো করে। তো আমার বিয়েতে আসতে পারিনি, রিসেপশনে এসেছিল। তো ওটাই একটা দুঃখ যে বিয়ের দিনটা আসতে পারলো না। তো যাই হোক, ওর গিফটটা সবসময় সাথে আছে। আর এই যে নীল রঙের একটা শাড়ি, মানে এটা জামদানি শাড়ি, এই শাড়িটাও আমাকে নন্দিতাই দিয়েছে। আমার মানে আইবুড়ো ভাতের জন্য এটা কিনে রেখেছিল। এইটা আর ওই নুপুরটা দুটোই কাকিমা এসে আমাকে দিয়ে গেছিল। ও তো আসতে পারেনি, আইবুড়ো ভাত দিয়ে কোনোটাতেই আসতে পারেনি, বাট যাই হোক বউ ভাতে এসেছিল। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, এখনো ভেঙে পড়িনি, তবে নিশ্চয়ই পরবো। এইবার দেখাচ্ছি তোতার দেওয়া গিফটটা। ও আমাকে আইবুড়ো ভাতে যে শাড়িটা দিয়েছিল সেটা আগের দিনের শাড়ির ভিডিওতে দেখিয়ে দিয়েছি, লাল আর সবুজ পাড়ের শাড়িটা। আর এটা হচ্ছে আমার বিয়েতে দিয়েছে, দেখাই, ভীষণ সুন্দর। আমি পরেওছি এটা, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা, ঠিক আছে, সুন্দর করে। তো এই কানেরটা ভীষণ সুন্দর, আর ডিজাইনটাও খুব প্রিটি। এটা আমি পরেছি, এটা আমি অষ্টমঙ্গলায় যাওয়ার সময় বা অষ্টমঙ্গলা থেকে আসার সময় কোনো একটা সময় আমার খেয়াল নেই, বাট আমি এটা পরেছিলাম। আবার তো পরবই। তো এটা এখন আমার কাছে আছে বলে আমি এটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে কানের দুলের ডিজাইনটা, ভীষণ সুন্দর। আর আমি বাকি সোনার গিফটগুলো এখানে দেখাচ্ছি না, শুধু এইটাই দেখাচ্ছি, যেহেতু এটা তোতা দিয়েছে বলেই আমি স্পেশালি দেখিয়ে দিচ্ছি। বাকি সোনার যা যা গিফট আছে ওগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই শাড়িটা, লালের উপর পুরো শাড়িটা। এটা এটাও একটা ভীষণ সুন্দর গিফট, এটাও কৃষ্ণনগর থেকেই পাওয়া। এই গিফটটা আমার কাকিমার একজন স্টুডেন্ট, মানে তার মা বাবা স্টুডেন্ট, ওরা মিলে এটা গিফট করেছে। ভীষণ সুন্দর শাড়িটা, এটারও ব্লাউজ পিস বানিয়ে নিয়েছি আমি।
তো ওটা দিয়ে এটা পরলে খুব ভালো লাগে। আমি এটা অনেকবার পরেওছি, শাড়িটা অনেক কবার পরেছি। এবার দেখাচ্ছি আরো একটা গিফটের শাড়ি, যে শাড়িটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। এটাও কৃষ্ণনগর থেকে পাওয়া। এটা আমি জানি কে দিয়েছে, এটা আমার বাড়ির পিছনের বাড়িতে একটা ঠাম্মা থাকে, তো সে দিয়েছে। এই দেখো, এটার পাটটা পুরো অরেঞ্জ কালারের আর রানী কালারের পুরো বডিটা, আর পুরো বডিতে এরকম কাজ করা, আর মানে আঁচলটাও না পুরো অরেঞ্জ, এই যে পুরো অরেঞ্জ কালারের আঁচল। হ্যাঁ, আর এই শাড়িটা এত সফট, মানে পরলে এত কমফোর্টেবল লাগে না, তাই এই শাড়িটা আমার পরতে খুব ভালো লাগে। এটা আমি বেশ কয়েকবার পরেছি, আর ভীষণ গর্জিয়াস ও শাড়িটা, ভীষণ সফট অ্যান্ড গর্জিয়াস। এরপর রয়েছে আমার এই একটা শাড়ি, এটা স্বর্ণচুরি বা বালুচুরি প্যাটার্ন, কোনো একটা প্যাটার্নে স্বর্ণচুরি বা বালুচুরি সিল্ক। এটা এটা আমার কৃষ্ণনগর থেকেই পাওয়া। এটা একটা পিসিমণি আমাকে দিয়েছিল, আমার পাড়ায় একটা পিসিমণি রয়েছে, সে দিয়েছে। এবার দেখাচ্ছি এই গায়ে দেওয়ার চাদরটা। এখন যদিও গরম, কিন্তু বিয়ে যেহেতু শীতকালে হয়েছিল, তাই গায়ে দেওয়ার চাদরও কয়েকটা পেয়েছি। হ্যাঁ, তো এটা আমি শ্বশুর বাড়ি থেকেই পেয়েছি। হ্যাঁ, মানে শ্বশুর বাড়ি থেকে বলতে এখানে রিসেপশনে কেউ গিফট দিয়েছে। ভালো, বেশ সুন্দর চাদর। আর একটা গায়ে দেওয়ার চাদর, যেটা আমি গায়ে দিয়েছি, বেশ কয়েকবার গায়ে দিয়েছি। এটা খুব সুন্দর, এটা আমার কৃষ্ণনগরের ওখান থেকে গিফট পাওয়া, বিয়েতে গিফট পাওয়া। কে দিয়েছে আমি ঠিক জানি না, তবে যেই দিয়েছে খুব সুন্দর চাদরটা। দেখো তো, পুরোটা এরকম সুতোর কাজ করা, কালারটা পিঙ্ক, খুব ভালো চাদরটা। এই একটা গিফট, এটা একটা ব্যাগ, যেটা শাড়ি টাড়ির সঙ্গে খুব ভালো লাগে, পরলে স্লিং ব্যাগ। হ্যাঁ, এটা আমাকে দিয়েছে আমার পাশের বাড়ির পিসি। হ্যাঁ, তো ওই পিসি কাছে আমি পড়তাম, আমি পড়তেও যেতাম, প্লাস আমি গিটারও শিখেছি ওই পিসির কাছে। হ্যাঁ, তো আমার টিচার প্লাস পিসি, তো সে আমাকে এই ব্যাগটা দিয়েছে, আর এর সঙ্গে আর একটা খুব সুন্দর গিফট দিয়েছে, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর হোয়াইট কালারের শালের চুড়িদারের পিস। সেটা আমি বানিয়েও ফেলেছি, মানে বানাতে একটু লেট হয়ে গেছিল। তো এর মানে এই বছর যখন শীত আসবে, তখন আমি অবশ্যই ওই মানে শালের চুড়িদারটা পরবো। এবার দেখাই কয়েকটা বিছানার চাদর। হ্যাঁ, অনেক বিছানার চাদর আছে, কিন্তু ওগুলো সব দেখানো মানে দেখাতে গেলে পুরো এখন বের করতে হবে, আর সব এখানে নেইও। কিছুটা এখানে রয়েছে, কিছুটা ওই বাড়িতেও রয়েছে। তার মধ্যে দেখে আমি 5টা চাদর বার করেছি। একটা তো অলরেডি এখন আমার বিছানাতেই পাতা রয়েছে, তো ওই চাদর কটা দেখিয়ে দিই। দাঁড়া, ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো, একটা হোয়াইট কালারের বিছানার চাদরের সেট, মানে জমিটা হোয়াইট, আর তার উপর এরকম পিঙ্ক কালারের গোলাপ 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 পদ্ম ফুল সব আঁকা, মানে পাতলে ভীষণ ভালো লাগবে জানো তো দেখতে। তাই আরো একটা সুন্দর হোয়াইট কালারের বেড কাভারের সেট। হ্যাঁ, এটাও খুব সুন্দর, এটাও হোয়াইটের উপর ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করা, ফুল পাতা ডিজাইন। আচ্ছা, এরপরে রয়েছে একটা এই এরকম একটা কালারের, খুলছি না, হ্যাঁ, একটা বিছানার চাদর। এটাও ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে, ফ্লোরাল টাইপের। এরপরে চলে আসছে আর একটা কাভার বিছানার চাদরের সেট। আচ্ছা, এইটা এখান থেকে দেখানো যায়, হ্যাঁ এখান থেকে দেখানো যায়। এই দেখো, এটা খুব সুন্দর। এগুলো যেমন বিছানায় পাতা হবে, যে কোনো বিছানা চাদরের একটা কি জিনিস বলতো, মানে দূর থেকে দেখলে যতটা দাম ভালো লাগে, বিছানায় পাতার পর খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো আমি এগুলো পাতবো অবশ্যই। আচ্ছা, এই চাদরটা কি করে দেখাই বলো তো, এটা তো পুরো, আচ্ছা এখান থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ক্যাটালগে রয়েছে। এইটাই চাদর, বেড কভার, মানে বেড কভার আর বালিশের কভারের পুরো সেট রয়েছে এখানে। তো খুব সুন্দর দেখতে। এইটা আমাকে কৃষ্ণনগর থেকে কেউ দিয়েছে, এইটা বা এইটা আমার না ঠিক খেয়াল নেই। এই দুটোর মধ্যে একটা কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলাম আমি, মনে নেই কোনটা। এবার দেখাচ্ছি টাইম্যাক্সের একটা ঘড়ি। আমার আর আমার বরের দুজনারই ঘড়ি রয়েছে, কাপল ওয়াচ। এটা দিয়েছে আমাকে আমার বড়দি ভাইয়ের ছেলে, মানে আমাদের ভাগ্নে আর কি, ঠিক আছে, ভাগ্নে মানে আমার বড় ননদের ছেলে। তো ও দিয়েছে এই গিফটটা। দেখাই ঘড়িটা, এ দেখো, বক্সটা না ভেঙে গেছে বুঝলে,
আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। কিন্তু মানে ঘড়িটা দেখো, এটা ওর ঘড়ি, এটা আমার ঘড়ি। এটা হচ্ছে একটা চন্দ্রানী পার্লসের সেট। এটা দিয়েছে আমার মামার একটা বন্ধু, মানে আমার আর একটা মামাই, সেও মামাই হয়, মামার একটা বন্ধু। দাঁড়াও দেখাই, খুব প্রিটি সেটটা, ভীষণ প্রিটি। ব্যাক ক্যামেরা অন করে সেটটার ডিজাইনটা দেখিয়ে দিলাম যাতে ভালো করে তোমরা বুঝতে পারো। ভীষণ সুন্দর, এটাও আমি পরেছি, তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই গিফটটাও। এটা হচ্ছে একটা শ্রীহরির ভীষণ সুন্দর সেট, ছোট ছোট খুব সুন্দর সুন্দর কানের রয়েছে, তার সাথে একটা হার রয়েছে। এটা আমি অনেক পরেছি এটা আমি, হ্যাঁ, আর ভীষণ ভালো লেগেছে আমার। এটা এটা দিয়েছে আমার শ্বশুর বাড়িরই পাড়ার একটা দিদি দিয়েছে। এটা হচ্ছে ওই দিদিটা হচ্ছে আমার ছোট ছোটি ভাইয়ের আর কি বেস্ট ফ্রেন্ড, তো সে দিয়েছে এই গিফটটা। এই যে হচ্ছে এই সেটটার ডিজাইনটা সামনে থেকে দেখিয়ে দিলাম, কারণ ওইখানে ভালোভাবে দেখা যাচ্ছিল না, ওই জন্য। নেক্সট গিফটটার একটুখানি ক্লিপ আমার কাছে এখন আর খুঁজে পাচ্ছি না, তাই জন্য আমি এখানে ভয়েস ওভারই করে দিচ্ছি। তো এই গিফটটা দিয়েছিল আমার ভাইয়ের বন্ধুরা মিলে, বেলাভিটার দুটো পারফিউম, একটা ছেলেদের একটা মেয়েদের। আর ছেলেদের পারফিউমটা বেশি ভালো লাগে আমার, ওই জন্য আমি ওই ব্লু কালারেরটাই না বেশি ইউজ করি। সৌরভ আর আমি দুজনেই ব্লু কালারেরটা ইউজ করি, পিঙ্কটাও ইউজ করি আমি। তো এবারে রয়েছে এখানে 3 লিটারের প্রেসার কুকার। এরকম প্রেসার কুকার আমি দুটো পেয়েছি, এটা একটা আর একটা আছে এখানটাতে, এই যে। আর এরপরে একটা গিফট দেখাচ্ছি, সেটাও একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের ফটো। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল, বিয়েতে আসতে পারেনি, তাই অষ্টমঙ্গলার সময় বাড়িতে এসেছিল। এই গিফট আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি ভুল করে রেকর্ড করতেই ভুলে গেছি, মানে রেকর্ড না করেই আমি ভিডিও তুলে ফেলেছি, কিন্তু সেই ভিডিওটা ওঠেনি। তো এটা একটা প্রেস্টিজিয়াস স্যান্ডউইচ টোস্টার। এইটা একটা ভীষণ ইউজফুল গিফট। এটা আমাকে দিয়েছে আমার ফ্রেন্ড জোনাক, গার্গী আর সঞ্চিতা মিলে। তো এটা ওই জন্য আমি নিয়েও এসেছি, কারণ আমি জানি এই গিফটটা ওরাই দিয়েছে, আর ভীষণ একটা ভালো গিফট। আর এছাড়াও আরও কয়েকটা গিফট আছে যেটা আমি তখন দেখাতে ভুলে গেছি, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা ট্রলি ব্যাগ, এটা আমি রিসেপশনেই পেয়েছি আমার শ্বশুরবাড়ির পাড়াতেই। একটা দাদা বৌদি মিলে এই ট্রলি ব্যাগটা আমাদের গিফট করেছিল। খুব সুন্দর, কালারটা এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা। তো গিফট দেখা 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 যায় আমি লিটারেলি হাঁপিয়ে গেছি, মানে আরো প্রচুর গিফট আছে আমার মাথায় আসছে যে এখানে ওটা আছে ওখানে ওটা আছে, কিন্তু এখন মানে বার করা সম্ভব হচ্ছে না। প্রচুর আরো কিছু চাদর রয়েছে, অনেক শাড়ি রয়েছে, এখানেও আছে যেগুলো এখন আমি বের করতে পারিনি আর কি। এখানেও আরো অনেক শাড়ি রয়েছে, তো যেগুলো আমার মোটামুটি হাতের কাছে পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, তো ভালো লাগলে জানিও কমেন্ট করে, আর লাইক করো ভিডিওটাকে, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা, বাই বাই।